শাড়িটা। আরে কি কি করা যায়? সরি, তুমি কি জঙ্গলি নাকি? শোনো না, ও আসলে মাসিমা, বকুল আমায় মাসিমা বলল। ম্যাম, এই শাড়ির দাম কিন্তু আপনাকে দিতে হবে। আমি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি? করে দিন আপনি পেমেন্ট, আমি কাল গিয়ে টাকা দিয়ে আসবো। মা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমার ছেলে বাড়ির লোকজনের সামনে তোর পরিচয় গোপন করে খুব অন্যায় করেছি মা। ভাবছি ঠাম্মি, একটা মানুষকে বাইরে থেকে দেখে যতটা যা বোঝা যায়, তার ভেতরটা তো বোঝা অতটাই কঠিন নয়। হ্যাঁ, কিন্তু এখন হঠাৎ এই প্রশ্ন? না, আমি একটা জিনিস ভাবছিলাম যে তোমরা জামাইবাবুকে যতটা ভালো ভেবেছো, ও যেন সত্যি সত্যি ততটাই ভালো হয়, ব্যাস। আর বকুল, বকুল, এই দেখ আমি তো। হাই, হ্যাঁ, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না, এই তো দেখো না, কাজকর্মের কথা ভাবছি, বুঝলে? সত্যি বলছিস তো? হ্যাঁ, আরে তোমাকে আমি সকাল সকাল মিথ্যে কেন বলতে যাবো বলো তো? আমি ভাবছিলাম যে দিদির বিয়ের যেই কাজগুলো আমরা করেছি, মোটামুটি যা বাকি আছে, মানে সব তো ঠিকঠাকই চলছে। মানে ইন্ডিয়া, তুমি একটা কাজ করো, তুমি আর গজা তুমি বানিয়েছো? হ্যাঁ। আমি নি। হ্যাঁ, লাভ ইউ মাদার। খা খা খা, তোর জন্যই বানিয়েছি। গুড মর্নিং। কুনাল, কুনাল, গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে রে তোর? তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিবি? কর না। কাল আমি তোকে জোর করে যে এখানে নিয়ে এলাম, তার জন্য তোর মুড অফ? নাকি আমার বিয়েতে থাকার ইচ্ছে নেই তোর? একটা বলে তো দুটো প্রশ্ন করে ফেললি। কুনাল, জোকস অ্যাপার্ট। না, আমাকে জোর করে নিয়ে এসেছিস বলে যে মুড অফ তা নয়, তবে এটাও ঠিক যে আমি আজকাল কোনো অনুষ্ঠান বাড়িতে অতটা কমফোর্টেবল থাকি না, বিশেষ করে ফ্যামিলি গ্যাদারিংসে। কিসব বলছিস তুই? তোকে কেউ কিছু বলেনি তো? না, এ বাড়িতে আমাকে কেউ কিছু বলবে না। তাহলে আরও তো আত্মীয় স্বজন আছে, তারাও তো আসবে। তাদের মধ্যে তো কেউ আমাকে কিছু বলতেও পারে, অপছন্দও করতে পারে আমাকে। দেখ ঋষি, আমার মা আর বাবা স্বেচ্ছায় আলাদা হয়েছে। তারা তাদের নিজেদের জীবন নিজেদের মতো করে কাটাচ্ছে, আর আমিও চেষ্টা করেছি আমার মতো করে চলার। তবে হঠাৎ করে কেউ যদি এসে মানে আমার মা বাবাকে নিয়ে কোনো রকম খারাপ মন্তব্য করে, তাহলে কিন্তু সেটা আমি মেনে নিতে পারবো না। আর আমি আমি সিরিয়াসলি আমি চাই না যে আমার জন্য একটা শুভ অনুষ্ঠানের বাড়িতে কোনো রকম ঝামেলা হোক। কুনাল, ছাড় না। মানুষের এই বাজে কথায় না একদম কান দিবি না। বরং আমি তোকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, দাঁড়া।
তোর হবু বৌদির ছবি। অসম বলতে অসম, মানে আচ্ছা একটা মহিলার চাকরি তুমি মোটামুটি করে দেবে। দারুণ। বাবা, সকাল সকাল মা আর মেয়ের ইমোশনাল সিন তো একেবারে জমে উঠেছে। দেখে তো মন ভরে যাচ্ছে। আচ্ছা মা, কাল তো শপিং করতে গিয়ে তুমি এমন অসুস্থ হয়ে পড়লে যে আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথাও বলতে পারছিলে না, আর আজ সকালবেলা উঠেই তুমি বকুলের জন্য গজা বানিয়ে ফেললে। আরে বর্ষা, বকুল না আমার হাতের তৈরি গজা খেতে খুব ভালোবাসে। তুই তো এসব খাস না মা। না মা, ওইসব এক গাদা মিষ্টি অয়েলি খাবার আমি খাই না, আর তাছাড়া ওই সমস্ত খাবার খেলে না মোটা হয়ে যায় সব। শোন না, তোর বিয়েতে আমি স্পেশাল সুগার ফ্রি সন্দেশ অর্ডার করবো, মন ভরে খাস। তোরই তো মিষ্টি বেশি করে খাওয়া দরকার রে, যাতে ওই মুখ দিয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বেরোয়। এই বকুল, আটা দি মা। দাও। আর শোনো, আমি এটার পরে না একটু আদা দিয়ে চা খাবো, ঠিক আছে? আনছি। একদিনেই হাওয়া বদলে গেল দেখছি। এতদিন মায়ের প্রিয় মেয়ে ছিলাম আমি, আর এখন বকুল। তোমার এই প্রিয় মেয়েকে কিভাবে বেকায়দায় ফেলতে হয় দেখবে নাকি? বকুল, তুই তো বলেছিলি যে আমার বিয়ে খুব ধুমধাম করে দিবি। দেবো তো। কোথায়? সঙ্গীত, মেহেন্দি এসব ছাড়া কি বিয়ে ধুমধাম করে হয় নাকি? সে আবার কি, বাঙালি বাড়ির বিয়েতে এসব কখনো হয়েছে বলে তো শুনিনি। না না, ওসবের কোনো দরকার নেই, শুধু শুধু বেকার খরচা বাড়ানো। না, দিদি যখন একবার মুখ ফুটে বলেছে, তখন আজ বিকেলেই দিদির মেহেন্দি হবে, অ্যান্ড ইটস ফাইনাল। তোকে তো আগেই বলেছি, বারাসাতের মেয়ে, ধীর স্থির নম্র স্বভাব, ব্রেনও খুব ভালো। হ্যাঁ, গ্রাজুয়েশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই বছর এমএ দেবে ফাইনাল। বারাসাতের মেয়ে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এমএ ফাইনাল দেবে এবছর। সবটাই তো কেমন মিলে যাচ্ছে। ঋষি, তার নাম কি রে? ফোনটা লাগছে না কেন কুনালের? কোথায় গেল? কাল রাতে মেসেজ করলাম, তারপর তো আর ফোনও করলো না। হলোটা কি কে জানে, নাকি ফোনটা কেটে দিয়েছিলাম বলে রাগ করেছে। দূর বাবা, কি যে করি এখন। প্রেম কি আর গোপনে থাকে? ঠিক শুনেছি, এই মেয়ের নিশ্চয়ই কোনো ছেলের সঙ্গে চক্কর আছে। কেমন লুকিয়ে লুকিয়ে ফোন করছে দেখো। হ্যাঁ রে বর্ষা, অমন করে কাকে ফোন করছিলি রে? শোনো টুম্পা মাসি, আমাকে না বকুল পাওনি যে এভাবে গায়ে হাত দিয়ে কথা বলবে। আর তাছাড়া তুমি ভাবলে কি করে তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব? আমার পার্সোনাল লাইফে যদি কেউ ইন্টারফেয়ার করে, সেটা কিন্তু আমি একদম পছন্দ করি না। তোর কি হলো বলতো? আমার হবু বউয়ের সম্পর্কে ইনফরমেশন গুলো পেয়ে তোর মুখের রং পাল্টে গেল কেন? তুই কি কারোর সাথে মিল পাচ্ছিস? ও তোর গার্লফ্রেন্ড নয় তো? তুই না সত্যি মজা করিস সবসময়। নামটা বল না, তার নামটা কি? নামটা বল। मेहंदी है रचने वाली, हाथों में गहरी लाली, कह सखिया
अब कलिया हाथों में खिलने वाली তোর আবার সকাল সকাল কি হলো এসা? আচ্ছা ছাড় না ছাড়বো না। আগে ছাড়, তোকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। আগে বল। ছাড়, ওই বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে, আজ বিকেলে মেহেন্দি উৎসব, আমাদের সব বাইকে যেতে হবে। দেখেছো কুনালদা, ছোট্ট ভাইয়ের মুখটা কেমন হয়ে গেল? আয় হায়, কত কষ্ট, সেই বিকেল অবধি অপেক্ষা করতে হবে। এসা বল। তোকে কুনাল, তুই কিন্তু যাস আমাদের সঙ্গে আজকে। আরে মানে যাবো মানে কি করে? আমি যার নাম জানি না, কিছুই চিনি না, তাকে আমি কি করে যাও? তাতে কি আছে, দেখবে চিনবে, কিন্তু সামনাসামনি। তোমরা এখন কথা বলো, আমি চলি, টাটা। শোন না, বলছি ওর ওর কোনো বোন আছে? বোন? কেন, তুই বিয়ে করবি নাকি? হ্যাঁ? না রে, তোর ভাগ্যটাই খারাপ, ওর কোনো বোন নেই। মাসিমা, জিনিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই এই বকুল, দেখে দেখে। আরে আরে আরে, কি রে, সব শুধু নিয়ে পড়বি নাকি? রাখ এখানে। নাও, তোমাদের আর কিছু লাগবে? এই ট্রে, রিবন, তারপরে তত্ত্ব সাজানোর আর কিছু? আর কিচ্ছু লাগবে না। তুই কি কিছু কমতি রেখেছিস নাকি? সত্যি বাবু, এ পাড়ায় তো আর কম তত্ত্ব সাজালুম না। হ্যাঁ, কিন্তু এমন জাকজমক কই আগে তো দেখিনি। ভাগ্য করে এমন বোন পেয়েছে বর্ষা, কি বলো? এই টুম্পা, হ্যাঁ, এই শাড়িগুলো না না তো, এগুলো আলাদা করে রাখবে, বুঝলে তো? আলাদা করে সাজিয়ে দিও। হ্যাঁ গো ও বৌদি, এ শাড়ি তো আমি জন্মে দেখিনি গো। এত দামি দামি শাড়ি দিচ্ছ মেয়েকে। এটা দেখছি রাজকন্যার মতো সাজিয়ে মেয়ের বিয়ে দিচ্ছ গো। তা হবে না? রাজকন্যার বিয়ে তো রাজকন্যার মতো করেই হবে। এত দামি দামি জিনিস, আবার শুনছি বিকেল বেলা নাকি মেহেন্দির অনুষ্ঠান হবে। বলি ওই সিরিয়াল সিনেমা ছাড়া এমন জিনিস এ তুমি প্রথমবার নিজের চোখে দেখবো গো। দেখবে তো, শোনো, আমার দিদির বিয়ে বিশাল ধুমধাম করেই হবে, বুঝেছো? পুরো সারা পাড়া মনে রাখবে, দেখে নিও। কি গে ঠাম্মি? মনে রাখবে না আবার? সারা পাড়া তো একেবারে মেতে উঠেছে বর্ষার বিয়ে নিয়ে। তবে সেটা বেশি করে বকুলেরই জন্যে। বকুলকে এ পাড়ায় কে না বেশি ভালোবাসে? ও দিদির বিয়েতে সবাই একেবারে জান লড়িয়ে খাটবে, সেটাই তো স্বাভাবিক। আমাদের ওস্তাদের বিয়ে এর থেকে আরো অনেক বড় করে হবে, কি বলিস গোবরা? আর লাল টুকটুকে শাড়ি পরে যা লাগবে না ওস্তাদকে। বকুলের নাকি বিয়ে হবে, তাও আবার এর থেকেও বড় করে। ওর বিয়ে দেবেই বাকে, আর ওকে বিয়ে করবেই বাকি। আমি যা হাতে নিয়েছি তাতেই তো মা ঠাম্মি ফতুর হয়ে গেছে। এই, কি রে, কেসটা কি? ভাট বকছিস কেন এত? মাথায় কি আছে তোর? আমি নাকি লাল টুকটুকে শাড়ি পরে বিয়ে করব? এই, তোর কি আমাকে দেখে মেয়ে মনে হয়? হ্যাঁ মা, ওর কাণ্ড দেখুন না, ও নিজেকে মেয়ে ভাবতে পারছে না। ভুম্বল ভুল কি বলেছে রে বকুল? তোর সঙ্গে যে ছেলের বিয়ে হবে তা তো ভাগ্য খুলে যাবে রে। কি যে বলো না মালতী মাসি, আমিও সব বিয়ে ফিয়ে চক করে নেই, বুঝলে? আমি ঠাম্মি আর মাকে নিয়ে এইভাবেই সারা জীবন থাকবো, ব্যাস। দেখবো দেখবো, যেদিন কোনো ছেলে তোকে বিয়ের প্রস্তাব দেবে সেদিন কেমন না করিস। কি সব বলছে? বিয়ের প্রস্তাব মানেটা কি? মানে আমাকে কোনো ছেলে বিয়ের প্রস্তাব দেবে? ছেলেটা কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কথা শুনে তুই হাসছিস তো? জানিস না তোকে কত সুন্দর দেখতে। এই দেখ, আরে,
শাড়িটা আমার, সেটাকে তুমি জানো না? কোন আক্কেলে তুমি এটা বকুলের গায়ে দিলে? ময়ূরের পেখম লাগালে কাক কখনো ময়ূর হয়ে যায় না। বৌমা, ওই ও বাড়ির জন্য ফল মিষ্টি আর যা যা নেওয়া সব ঠিক মতো নিয়ে যেও কিন্তু। ও দাদা, আমি সবকিছু গাড়িতে প্যাক করে তুলে দিয়েছি, একদম চিন্তা করো না। বেশ। আচ্ছা বৌমা, তোমরা কিন্তু আর দেরি করো না, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, আর দেরি করে যাওয়াটা বাঁচিয়ে হ্যাঁ, দেখা। হ্যাঁ, আচ্ছা, আর তোমরা যাবার পথে রোহনকে অফিস থেকে তুলে নেবে তো? হ্যাঁ মা। হ্যাঁ মিষ্টি, কি রে তোরা যাবি না? কি দেখছিস বলতো তখন থেকে মন দিয়ে? ওটা ভানুমতির খেল দেখবে এসো ঠাম্মি, কি সুন্দর ম্যাজিক দেখায় ভানুমতি। আমায় একটা আইসক্রিম দাও না গো। এই পয়সা আইসক্রিম হয়, শুধু কাটি হয়। কে বলেছে এটা আইসক্রিম নয়? দেখ ভালো করে। ভানুমতির খেল, আরে বাস, দারুণ তো। ও দাদা, তোমার মনে আছে সেই আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়াতে ম্যাজিক শো দেখানো হতো? একদম সেরকম না? একদম। ভানুমতি পাড়ায় পাড়ায় ম্যাজিক দেখায়? তা তো জানি না মা, শুধু এইটুকু জানি যে ভানুমতির স্বপ্ন বড় ম্যাজিশিয়ান হবে, আর তারপর যারা দুষ্ট লোক তাদেরকে শাস্তি দেবে, আর যারা ভালো তাদের আরো ভালো করবে। শুরু হচ্ছে ভানুমতির খেল 8ই জানুয়ারি থেকে, সোম থেকে রবি, প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় জি বাংলা আর জি বাংলা এইচডিতে। আমরা সবাই দেখব, আপনারাও দেখবেন তো? ওই তো পিসিমণি চলে এসে, এইবার চলো। চলো 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 চলো, আমরা সবাই যাই। যাক, তবুও ভালো, সবাই আমার জন্য ওয়েট করছে। এমনিতে তো আজকাল কেউ আমাকে কোনো খবর দেওয়ার প্রয়োজন বোধ করে না। প্রয়োজন বোধ করে না, কারণ তুমি নিজের ছাড়া বাড়ির আর কোনো আনন্দ তো। থাক না, এখন এই কথাগুলো থাক। নিজের আনন্দে মেয়েটা যেতে চাইছে, আজকে একটা শুভ দিন, যাক না। অদ্ভুত কথা বলছো। ওকে কি কেউ যেতে বারণ করেছে? আর বারণ করলে যেন কত শুনতো। কোনোদিন কারোর কথা শুনেছে ও? ঋষির বিয়ের অনুষ্ঠানে স্বেচ্ছায় যোগ দিতে চাইছো, ভালো কথা। তুমি তো বরাবরই খুব অবাধ্য। তাই একটা কথা বলছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ও বাড়ি গিয়ে এমন কিছু করো না বা বলো না যেটা আমার অপছন্দ। ওই তো ওরা দুজনেই চলে এসছে। ভালোই হয়েছে মেহেদির অনুষ্ঠানটা হয়ে। এই সুবাদে কুনাল গিয়ে হবু বৌদিকে দেখে আসবে। এ বাড়ি থেকে কেটে পড়ার এমন সুবর্ণ সুযোগ কি আর হাতছাড়া করতে পারি বড় মামি? না না না, তোমরা বেরিয়ে পড়ো, দেরি হয়ে যাচ্ছে। গুরুদেবের নাম নিয়ে সবাই বেরিয়ে পড়ো, যাও। ইওর অনার, আমার একটা আর্জি আছে। আর্জি? ইয়েস, আমাদের গাড়িতে কিন্তু ছোটদা ভাই আর কুনালদার জায়গা হবে না। ওরা যেন অন্য গাড়িতে যায়। কারণ? কারণ ওরা দুজনই না খুব গোমরা টাইপের, আর আমাদের তো যেতে যেতে গাড়িতে মেহেদি অনুষ্ঠানে রিহার্সাল করতে হবে। একদম ঠিক বলেছিস। মা, এই শাড়িটা একটু ঠিক করে রাখো তো, ভাঁজটাই নষ্ট করে দিল। আর যার তার হাতে এসব শাড়ি দেবে না। চমৎকার চমৎকার বর্ষা, এই ব্যবহার তো তোকেই শোভা পায়। আজকে আজকে বকুল চাকে তাকে হয়ে গেল। সকলের সামনে এমন বোনকে অপমান করে তুই কি ভাবলি তোর সম্মান খুব বাড়লো? তুই চুপ কর। আমি আগেও বলেছি, আজকে আবার সকলের সামনে বলছি, তোমার পড়াশোনা, তোমার এই বড় ঘরে বিয়ে দেওয়া সমস্ত কিছু হয়েছে বকুলের জন্য। বকুল না থাকলে সেটা হতো না। তোমার বকুলের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, তাই তো ঠাম্মি, আমার নিজের তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। এত বছর বকুলের কাছে পড়াশোনা শিখেই তো আজকে আমি এমএ পাস করতে যাচ্ছি। মা, এটা তো আমার বিয়ের বেনারসি। আচ্ছা ঠাম্মি,
একজনের বিয়ের বেনারসি অন্যের গায়ে দেওয়াটা বুঝি খুব শুভ লক্ষণ? অদ্ভুত, তোমরা সব কিছুতে আমারই দোষটা দেখতে পাও, তাই না? আরে মাথাটা ঠান্ডা করে একটু চুপ কর তো। এই চলো তো সবাই কাজ করো। কোথায় আমরা একটু আনন্দ করবো মজা করবো তা না, মানে ঝামেলা লেগে গেল। এই শোন শোন, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বিকেলে তো অনুষ্ঠান শুরু হবে, চল আমরা গিয়ে বাইরের গেটটা একটু ডেকোরেট করে ফেলি। চল 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 জলদি 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 চল 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 চল। ও দিদি শোন, তোর ওই মেহেন্দি পরানোর লোক এই চলে এলো বলে তুই একটা কাজ কর, তুই যা গিয়ে জলদি জলদি রেডি হয়ে নে, আমি বরং ততক্ষণে এটা তুই কি করলি বকুল? তোকে আমি